হাই ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। চৈত্র সেল পড়ে গেছে, সবার কেনাকাটি হয়ে গেছে, আমার হয়নি। মায়ের কাছে জেদ ধরেছি তাড়াতাড়ি চলো, চৈত্র সেল শেষ হয়ে যাবে, আমাদের আর চৈত্র সেলে কিছু কেনাকাটি হবে না। তাই মা আর আমি এই কড়া রোদে দুপুরবেলা বেরিয়ে গেছি। মা এখান থেকে ডাকছিল কখন নামবি নিচে। মা আর মেয়েতে মিলে পথ চলতে এই রোদের তাপের মধ্যে দুজনে বেরিয়ে পড়লাম সেলের কেনাকাটি করতে। আর সেল মানেই তো তোমরা জানো আমাদের কলকাতার সব থেকে ফেমাস জায়গা গড়িয়াহাট, যেখানে আজকে আমরা চলে এসেছি। আর চৈত্র সেলের দোকানদারদের মুখ থেকে কিন্তু অনেক রকমের কথাও শুনতে পাই। সেলের এই রকমারি দোকানদারদের কথাগুলো শুনতে তোমাদের কেমন লাগে? এই টপটা আমার খুব ভালো লেগেছিল, কিন্তু নিতে পারিনি, একটু বেশি দাম বলেছে। গড়িয়াহাটে এত দাম দিয়ে নিতে ইচ্ছা করে। তারপরে চলে এলাম এই শাড়িগুলো দেখতে। শাড়িগুলো আমার প্রচণ্ড ভালো লাগছিলো, কারণ গরমকাল এই কটন শাড়িগুলো ভীষণ ভালো লাগে। মায়ের এই শাড়িটা খুব পছন্দ হয়েছিল এই কালারের, কিন্তু এই যে আমাদের পছন্দ হওয়াতেই পাশের মানুষটা নিয়ে নিয়েছে শাড়ি। প্রতিবারই বাড়ি ফেরার পথে মা বা আমি এই সালোয়ারের দোকান থেকে কিছু না কিছু নিয়ে ফেলি। এবারে মা একটা সালোয়ার কিনেছে। এখন বাজে রাত 9:30। অনেক কিছু কেনাকাটি হয়েছে, কিন্তু ভিডিও করতে পারিনি, এতটাই ভিড়। আর আমার একটু পড়ে যাওয়া হ্যাবিট আছে। তারপরে এই যে মা এখনো যাওয়ার পথে দেখা চলছে। এদিকে রাত্রি যে হচ্ছে, বোন 24 বার ফোন করছে। কি কি কিনেছি না কিনেছি সবটা বাড়িতে গিয়ে দেখাবো। টাটা।